আর কাফনও ধরে নাই, কিয়ামত পর্যন্ত কাফনও ধরে নাই, কাফনটা নতুন রয়ে গেছে। ও কামারপাড়ার বাসীরা, আপনারা এই এলাকার মাঝখানে কবরস্থান আছে, আমার কলবের আয়নায় কয় আমি তো ফুরফুরা শরীফের একজন খাদেম, আমি আমার আল্লাহর ওলির এজাজত আজকে 4 বছর ধরে আমি যখন নাকি কাশফুল কবরের মোরাকাবা করে, দেখেন বন্ধু আমার বাবাজিরা ভাইয়েরা রে ও আমার বোনেরা রে, কামারপাড়ার জমিনে এমন আল্লাহর ওলি আছে যেই কবরের কাফনটা এখনো সাদা থেকে লাল হয় নাই। ও শাফাআত কবুল করা হবে। কেন করবে মালিক? ফেরেশতা দৌড়ে বলবে আল্লাহ রে এই লোকটাকে দাঁড়া করাই দাও। আগুনের কাছে আসলে কোরআনের খাতিরে, কোরআন তার প্রজ্বলিত, কোরআন তোমার বাণী, কোরআন তার অন্তরের ভিতরে আছে। এই লোকটা খতমে তারাবি পড়তো, রেগুলারলি 5 বার কোরআন শরীফ তেলাওয়াত করতো, এইভাবে তেলাওয়াত করতো। এই লোকটাকে তুমি এদিকে দিও না, তাইলে শাফাআতটা কবুল করা হবে। নবী কয় শাফাআত কবুল করা হবে। আল্লাহ বলবে হাফেজ রে তুমি কি চাও? আমি যাদেরকে বলবো সুপারিশ, তুমি আল্লাহ সুপারিশ কি কবুল করছ? আল্লাহ বলবে করলাম। তুমি যাতে খুশি তাকে লইয়া তুমি জান্নাতে চলে যাও। কোরআনকে ভালোবাসি কি বাসি না? কোরআনের পথে আছি কি নাই? এমন সময় হয়েছে কোরআনের কথা বলতে গেলে আমার সামনে মাইক নেয় নাই। অনেক আলেমুল আমার কাছের থেকে মাইক লয়ে গেছে গে, হুজুর এত কথা কইেন না। আমার এই সিনে আমগো পানস, আমার বাপদাদা 14 গোষ্ঠী, এগুলো মানে অলি উল্লাহর জর্দান। কষ্ট হইতেছে? আচ্ছা আচ্ছা যাক, দিয়ে আসেন, আপনি আইসেন তাড়াতাড়ি। লেট হয়ে গেছে নাকি? কষ্ট হইতেছে আপনার? আর কষ্ট হইতেছে? একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা কি 11টা? আচ্ছা। আলী সাইয়্যিদিনা মাওলানা। আরেকটু জোরে জোরে। কষ্ট হইতেছে? আমার নবীর সুপারিশ ছাড়া কি জান্নাতে যাওয়া যাবে? আরো জোরে কোন যাবে? তাইলে একটু জোরে জোরে পড়ি। আল্লাহ সাল্লি আলা মারহাবা মাওলানা মুহাম্মদ আলী সাইয়্যিদিনা। ভাইয়েরা আমার, তাইলে এই মাদ্রাসা আমরা চাই কি চাই না? এই মাদ্রাসা চাই। কেন? আল্লাহ ওয়াজ করেন, আমি আয়াত খেয়ে নিয়েছিলাম, বহু দূরে চলে গেছি। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম। এই মাটির থেকে তোমারে তৈরি করা হয়েছে। 70-80 বছর সময় দিয়ে দিলাম। আমার নবী কয় আর দুনিয়াও মাজরাতুল আখিরা, দুনিয়া হইল আখিরাতের খেতি। আমরা দোয়াতে কই রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। দুনিয়ার ভালাই দেও, আখিরাতের না বালাই দাও, এমনকি জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার ব্যবস্থা করে দাও। আল্লাহর কাছে দোয়া করি দুনিয়া দিয়ে ওই আখিরাত পাইতে হবে। ঠিক কি না? জোরে কর। এখন কবরের ভিতরে পুঁতে দেওয়া হবে। আল্লাহ ওয়াজ করেন কাইফা তাকফুরুনা বিল্লাহি وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه তুরজাউন। বন্দারে কেমন করে নাফরমানি করো আমার? তোমরা ছিলে মৃত আলমে আরো হয়, জিন্দা করে দুনিয়াতে দিলাম। দুনিয়া জিন্দিগি করার পরে দুনিয়াতে নামাজ আদায় করবে, রোজা করবে, হজ করবে, জাকাত দিবে, পর্দা করবে, হালাল খাবে। দোয়া কবুলের শর্ত হইল হালাল খাবার। জোরে কোন সুবহানাল্লাহ। হালাল খাইতে হবে। সুদ ঘুষ আসেনি? হালাল না হারাম? চলবে কি চলবে না? আরো জোরে কোন চলবে কি চলবে না? চলবে না। হারাম খাবেন না, হালালের মধ্যেই বরকত আল্লাহ পাক দান করেছেন। আমার নবী পাথর পাচ্ছে হালাল খাওয়ানোর জন্য। ঠিক কিনা? জোরে কোন।
এখন দুনিয়া থেকে বিদায় নিলেন, সম্মায়ুমিতুকুম, এরপরে তোমরা মৃত্যুবরণ করবে, এরপরে তোমাদেরকে গোসল দেওয়া হবে, কাফন করা হবে, এরপরে তোমাদেরকে জানাজার নামাজ পড়ানো হবে, কবরের ভিতরে ওয়াফিহা নুঈদুকুম, আমার আল্লাহ পাক বলেন তোমাদেরকে মাটির ভিতরে পুতিত করা হবে, পুতিয়া দিবে, সেটার নাম হলো কবর। ঠিক কিনা জোরে কন? কবরে যাইবেন না এমন কোন লোক আসেননি যে হুজুর আমি যাবো না। সবাই যেতে হবে। কবর কি শ্বশুর বাড়ি? হায় হায় হায়, জীবনে কোনোদিন চিন্তা করছেন নি? কবর তো শ্বশুর বাড়ি না। কবর কয় আনা জুলমুল বাইত, আমি অন্ধকার ঘর, আনা বাইতুদ্দুর, আমার ভিতরে সাপে বিচ্ছু বরা। আমার নবীজি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আমি সমাপ্ত মানে সংক্ষিপ্ত একবারে অল্প সময়ের মধ্যে আমি ছেড়ে দেব ইনশাআল্লাহ। দোয়াটা করব, একটু মনোযোগ দেন। এতক্ষণ ওয়াজ শুনছেন, এখন মনটা একটু নরম করে দেন, পারলে এক ফোঁটা চোখের পানি ছেড়ে দিবেন। কবরের কথা শুনে আমার নবীজির হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনায় আদরের বিবি, প্রথম বিবি ছিলেন। সুবহানাল্লাহ কোন? তো উনার কাছে বর্ণনা করছে, করার পরে কবরের কথা বলছে যে কবর হইল আলমে বরজখের প্রথম গেট। এই গেটে ধরা পড়লে উপায় নাই। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ধনী ছিলেন, মক্কা এলাকার ভিতরে সবচেয়ে বড় ধনী ছিলেন। দিনের নবীর কাছে বিবাহর পরে হেরা পর্বতের গুহায় জাবালে সুর যায় খেদমত করতেন। 40 বছর পরে যখন নাকি আমার নবীর উপরে ইমানের দাওয়াতের দায়িত্ব আসলেন, কোরআন নাজিল হয়ে গেলেন। সূরা আলাকের প্রথম 5টি আয়াত নাজিল হয়ে গেল। হযরতে খাদিজাতুল কুবরার ভিতরে এবার যখন হুজরার ভিতরে ঢুকিয়া বললেন, খাদিজা রে, পরেন আপনি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যে ব্যক্তি কোনভাবে অন্য ধর্ম থেকে মুসলমান হওয়ার জন্য কলেমা পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কলেমা পড়ল না, সে যেন জান্নাতে ঢুকে গেল। মহিলাদের মাঝে সবচেয়ে আগে খাদিজাতুল কুবরা ঈমান নিয়ে গেলেন। নেওয়ার পরে দিনের খেদমতের জন্য যত ধন ছিল সব ধন হযরতে আমার নবীর হাতে তুলে ধরে দিলেন। সব কিছু আমি আল্লাহ এবং রাসূলের নামে বিলীন করে দিলাম। খাদিজাতুল কুবরা শেষ ভাগে একবার আমার নবীজি খানায় কাবার কিনারে উপস্থিত। আল্লাহর নবীর কিনারে কে জানে গিয়ে বলে, নবী গো, খাদিজাতুল কুবরার শরীরটা খারাপ শুনলাম, আপনি হুজরাখানায় একটু যেতে হবে। আস্তে আস্তে করে আমার নবী ভিতরে গেলেন। মনটারে নরম করে দেন, মা বোনেরাও আছেন, মনটারে নরম করে দেন। কবরের হযরতে খাদিজাতুল কুবরা আমার নবীর প্রিয় লোক ছিলেন, আদরের দুলালি ছিলেন। এই খাদিজাতুল কুবরা যদি কবরকে এত ভয় পায়, আমাদের উপায় কি গোমা? ও আমার বোনেরা শুনেন, আমার আব্বাজিরা আমার নবীকে দেখলে জাহান্নামের আগুন হারাম। নবীজির বুকের মানুষ, নবীজির কলিজার টুকরা হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জ্বর উঠে গেছে। ভিতরে ঢুকলেন, হুজরাখানার ভিতরে ঢুকে দেখে আমার কম্বলের উপর দিক দিয়া নয়, কম্বলটা আলগি দিয়ে কপাল মোবারকের উপরে যখন নাকি হযরতে আমার নবীজির হাত মোবারক, রহমতের হাত যখন নাকি রেখে দিলেন, খাদিজার জ্বরটা ভালো হয়ে গেল। খাদিজাতুল কুবরা কম্বল ছিটকে দিয়ে সাইটে বসে গেলেন। আমার নবীর কদম মোবারকে ধরিয়া একটা চিৎকার মেরে বলে, নবী গো, ও আমার আল্লাহর নবী, আমার প্রাণের স্বামী, আমার জীবনের বিনিময়ে আমি কিছু কথা বলবো আপনাকে। খাদিজাতুল কুবরার কিনারে
আমার নবীজি চুপচাপ করে বলেন তো দেখি কি বলবেন। আমি আমার জীবনের যত ধন ছিল সব দিনের জন্য দিয়ে দিলাম, ইসলামের জন্য আমি দিয়ে দিলাম, আমি কোরআনের জন্য দিয়ে দিলাম, ইসলামের জন্য দিয়ে দিলাম, আল্লাহ রাসূলের সন্তুষ্টি জমের জন্য দিয়ে দিলাম। খাদিজা ডেকে বলে নবী গো, আপনি বলেছিলেন, আপনি প্রায় সময় বলতেন, এখনো বলেন, যদি কোনো ব্যক্তি কবরে ধরা পড়ে যায়, বাকি অংশ হাসর মিজান ফুলচেরাত, তার উপায় থাকবে না, কঠিন হয়ে যাবে। খাদিজা ডেকে বলে হুজুর, আমি তো এন্তেকাল করব, নমুনাটা বেশি ভালো না, শরীর আমার বেশি ভালো না, আমি এন্তেকালের পরে আপনি আমারে যখন গোসল দিয়ে দিবেন, আপনি আমার পৃথিবীর কোনো মার্কেটের কাপড় দিয়ে আমাকে কাফন করবেন না গো নবী। মনটারে নরম করে দেন, পারলে এক ফোঁটা চোখের পানি ছেড়ে দেন। হতে পারে নবীর মুহাব্বতে খাদিজাতুল কুবরা কবরের ভয়ে যদি এমনি আমি একটি ফোঁটা চোখের পানি ছেড়ে দিতে পারেন, খোদার কসম খেয়ে বলি, আল্লাহ রহমতে এই চোখের পানির বিনিময়ে কবরের আযাব ও নাজাত হয়ে যেতে পারে, আপনার জান্নাত কপাল হয়ে যেতে পারে। উচ্চ কণ্ঠে চিল্লায়ে বলেন মারহাবা। খাদিজা বলে হুজুর, এই পৃথিবীর কোনো মার্কেটের কাপড় আমারে দিবেন না, আপনি আপনার যেই জুব্বা মোবারক, প্রিয় জুব্বা মোবারক আপনার কাপন করে আমাকে উঠা দিয়ে কাপন করে দিবেন, এরপরে আপনি আমাকে জানাজার নামাজ পড়াবেন, জানি আমি জান্নাতুল বাকিতে আমার কবর হবে। আমি জানি আপনার নবীর সুন্নত, যে ব্যক্তি নাকি মারা যায় সাহাবীদেরকে দাফন করিয়া আপনি 40 গজ দূরে আসিয়া সোয়াব রাসাই করে দোয়া করে নেন, আপনি নবীর সুন্নত হুজুর করবেন। কিন্তু হুজুর আপনার কাছে আবদার থাকলো, কবরের ভিতরে আপনি নামবেন, কবরের ভিতরে নামবেন, আমাকে ধরিয়া ধরিয়া নিচে শোয়া, এই বাটির মাঝখানে আমার পাথরের কোনানো পড়ে শোয়া দিবেন। শোয়া দেওয়ার পরে এরপরে আপনি পাথরের চাপা দিয়ে আপনি যাবেন না গো নবী। মার রাব্বুকা ওয়া মাদ দীনুকা ওয়া মান নাবিয়ুকা, এই 3টি প্রশ্নের উত্তর যদি না দিতে পারি আমি খাদিজা, তো আমি বিপদে পড়ে যাব। আপনার পায়ে ধরে বলি হুজুর, এই খাদিজাতুল কুবরার পাশে, কবরের পাশে বসে থাকবেন অথবা দাঁড়ায় এই 3টা প্রশ্নের ব্যবস্থা করে যাবেন। ঠিক আছে, আমার নবী খাদিজাতুল কুবরার মাথার উপরে হাত রেখে এবার চোখের পানিগুলো মুছে আর কয়, খাদিজা রে, আমার জীবনের বিনিময় হলেও আমি এই কাজগুলো করব। খাদিজা কিছুদিন পরে ইন্তেকাল করলেন, এরপরে আবার গোসল দিয়ে দিলেন, এরপরে ওনাকে কাফন করাই দিলেন। হুজুরের জুব্বা, বিয়ের জুব্বা মুবারক দিয়ে কাফন করলেন, আবার আস্তে আস্তে করে জানাজার নামাজ পড়লেন। যাই আস্তে করে জান্নাতুল মুআল্লায় উত্তর পশ্চিম কর্নারে এখানে সাদা একটা ওয়াল আছে, উত্তর দিকে এবার সুন্দর করে ক্যাবলামুখী করে খাদিজাতুল কুবরাকে শোয়াই দিলেন। দক্ষিণ পার্শ্বে একটা গেট আছে। আমি যখন 1996 সনে প্রথম যাই, আমি পুলিশকে জিজ্ঞেস করলাম, আইনাল জায়গা খাদিজাতুল কবরুন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাজা কবরুন খাদিজা, এই কবরটা হলো খাদিজার। গিয়ে দেখি মানুষ কান্দে। কেন কান্দে জানেননি? এই কবরের পাশে আমার নবী দুজাহা চোখের পানি দিয়ে কান্দেছিলেন, কবরের ভিতরে রেখে। এবার কবরের পাশে সিনার বরাবর খাদিজার বসে বসে আমার নবী কান্দে রে। আল্লাহু আকবার জোরে বলেন। আমার নবী কান্দে, এমনকি নবীর আসে না। আমার আল্লাহ ডেকে বলে, জিবরাইল রে, ইয়া মালাকি রুহিল আরদে, এই ফেরেশতা জিবরাইল, যাও তুমি সিদরাতুল মুনতাহার বরুই গাছের তলের থেকে দৌড়ো, তাড়াতাড়ি যাই আমার বন্ধুর কাছে গিয়ে বলো আমার বন্ধু কাঁদতে হবে না। আমার এই বন্ধুর জন্যে এত কিছু করলো খাদিজা, দিনের সব ধন চেয়ে চিরে বিলীন করে দিল। আমার বন্ধুর খাতিরে 18,000 মাখলুকাত তৈরি করলাম, এই বন্ধুর মহব্বতে সব কিছু বিলীন করিয়া দিল। যাও আমার বন্ধুরে কাঁদতে মানা করো, আমার বন্ধু আর যেন না কান্দে। আমি খাদিজার 3টি প্রশ্নের জিম্বা আমি আল্লাহ স্বয়ং হয়ে গেলাম।
নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার মা বোনেরা, আমি আপনাদেরকে কথা বলবো। আমি এই কবরকে ভয় করেন। কবর হলো আখিরাতের প্রথম গেট। আমি আমার আম্মা জান 3 বছর হইল মারা গেছে। আমি রাত্রে যখন যাই 2টা 2:30 বেজে যাবে, এরপরে 3টে বেজিয়া যায়। যদি না পারি ফজরের নামাজ পড়ে আমার আম্মাজানের কবরের পাশে, আমি মসজিদের পাশে আমার আম্মাজানকে কবরটা দিয়েছি। এখানে যাইয়া ছাত্রদেরকে নিয়ে সূরা মুলুকটা পড়ানো হয়। সূরা মুলুক যদি পড়ে 40 দিন কমপক্ষে তার কবরে আযাব হবে না। মার কবরের পাশে গিয়ে কান্দি, মাগো কত বিছনা সুন্দর বিছানায় থাকি গো মা, এমন বিছানায় থাকি আপনি কত মজার খানা খাই, আপনি কেমন অবস্থায় আজকে 3 বছর ধরে আছেন, কি খানা দেয় আপনাকে কবরে, কি অবস্থায় আছেন? কত কান্দা কান্দি, আল্লাহর কসম মা উত্তর দেয় না। আপনাদের মা বাপ যার কবরে আছে জানি না কেমন মার দুধ খাইলেন, কেমন মার সন্তান আপনারা। এখানে নবীর মাদ্রাসা, নবী কয় আল মসজিদ বাইতুল্লাহ, মসজিদ আল্লাহর ঘর, মাদ্রাসা হলো নবীর ঘর। আমার নবীর ঘর হলো মাদ্রাসা। যারা আমাকে ভালোবাসবে তারা আমার নবীর ঘরকে ভালোবাসবা। এখানে হাফিজিয়া মাদ্রাসা, এখানে একটা মসজিদ আছে, এখানে উপরের তালার ছাদের ব্যবস্থা করা দরকার। এই অবস্থার ভিতরে আমি আপনাদের কাছে হাজার হাজার জনতার মাঝে আমি আপনাদেরকে বলবো, কবরকে ভয় পেয়ে মবরের কথা